ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পাহাড় পাথরের রাজ্য হিসেবে পরিচিত দেশের আলোচিত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে। আজ ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে নানা বয়সী মানুষজন প্রকৃতির প্রেমে পড়ে এবং প্রকৃতিকে খুব কাছ থেকে আলিঙ্গন করার জন্য ছুটে এসেছেন এই ভোলাগঞ্জ সাদা পাথরে। আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের সবুজ এই পাহাড় এবং এই পাহাড় থেকে বয়ে আসা স্বচ্ছ জলরাশি বয়ে যাচ্ছে সাদা পাথরের উপর দিয়ে। এই পাথরের উপরই ছোট বড় সকল বয়সী মানুষজন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। নানা বয়সী মানুষজন তাদের আনন্দের এই মুহূর্তটুকুকে স্মৃতিতে রাখার জন্য তুলছেন ছবি কিংবা সেলফি। আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রগুলোতেই কিন্তু হাজারো মানুষের আগমন হয়েছে। আমরা যদি বলি সিলেটের জাফলং, রাতারগুল, বিছনাকান্দি এবং সাদা পাথর সহ সিলেটের যে কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আছে, সেই সকল পর্যটন কেন্দ্রই কিন্তু আজকে সকাল থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও গতকালকে পর্যটকদের আগমনের সংখ্যাটা একটু কম ছিল, কিন্তু আজ সকাল থেকে পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু পর্যটকদের যে আগমন সে আগমন কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এই সিলেটের যতগুলো পর্যটন কেন্দ্র আছে, প্রত্যেকটি পর্যটন কেন্দ্রের যে প্রকৃতি, সেই প্রকৃতির প্রেমে পড়ে প্রতি বছরই কিন্তু সারা দেশ থেকে হাজারো মানুষ এখানে ছুটে আসেন। ঈদকে কেন্দ্র করে এখানে পর্যটক একটু বেশি আসেন এবং জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং অন্যান্যদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা কিন্তু ভাবছেন 10 লক্ষ পর্যটক এখানে হবেন এবং এই 10 লক্ষ পর্যটকের আগমনকে ঘিরে শত কোটি টাকার ব্যবসা হবে বলে পর্যটন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি, এই লাখো পর্যটকের আগমন ঘিরে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থার সাজিয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা যদি একটু বলে রাখি, সীমান্তের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেই পর্যটন কেন্দ্রগুলোতে বিজিবির পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু কাজ করছেন, ট্যুরিস্ট পুলিশ কিন্তু কাজ করতেন। এর ছাড়াও কিন্তু আনসার সহ গ্রাম পুলিশরা কিন্তু ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য কাজ করছেন। আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তারা কিন্তু নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। তারা বলেছেন যে কোনো সমস্যায় পড়লেই ট্যুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে সহযোগিতা চাইলেই তারা সব ধরনের সহযোগিতা আসলে পাচ্ছেন। সব মিলিয়ে সিলেটের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী যে কয়েকদিন ছুটি রয়েছে, সেই ছুটিগুলিতে পর্যটকদের আগমন আরও বৃদ্ধি পাবে, তারা এমনটি বলছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, সিলেটের যতগুলো হোটেল রিসোর্ট রয়েছে, প্রায় সকল হোটেল এবং রিসোর্টগুলোতেই কিন্তু 70% থেকে 90% পর্যন্ত বুকিং রয়েছে, কোথাও কোথাও 100% বুকিং রয়েছে। সব মিলিয়ে সিলেটে লাখো পর্যটকের আগমনকে ঘিরে শত কোটি টাকার ব্যবসার যে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা করছেন, সেটি পূরণ হবে এমনটি আসলে আশা করছেন সবাই।